বিজেপিকে হারাতে হবে রাজ্যে। বাম, অতিবাম, কংগ্রেস ও অন্য জাতীয় দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তিনি বলেন, বিজেপিকে হারাতে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করতে তৃণমূলের কোনো আপত্তি নেই। সমস্ত ছাত্র সংগঠন যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসির ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আইএনডিআই এর জোট যখন তৈরি হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একসময় কংগ্রেসকে জোটে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। কংগ্রেস নেতৃত্ব চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জোটে যেতে, কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী পরিষ্কার জানিয়ে দেন তারা একাই লড়াই করবেন। 4 মে ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন অখিলেশ সিং যাদব। টেলিফোনে কথা হয়েছে তেজস্বী যাদব, স্টালিনের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন, বিজেপির মতো দলকে রাজ্যে হারাতে গেলে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, আইএনডিআই এর জোটের মুখ হয়ে গোটা দেশে তিনি বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।